আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে কি আমরা সকলে বিশ্বাস করি? এই কালামের মধ্যে কোনো ভুল নেই, এটা কি আপনারা বিশ্বাস করেন? ভুল আছে? কোনো ভুল নেই, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? আপনারা বিশ্বাস করলেও কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নেই, বিশ্বাস না করলেও ভুল নেই। বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে, বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। কোরআন কারীমের মধ্যে যে ভুল নেই, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যান্য কিতাব, বাংলাদেশে পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, আপনারাই বলুন তো দেখি, এমন কোনো কিতাব, এমন কোনো বই কবি সাহিত্যিক তারা লিখেছেন, সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, কেউ কি গ্যারান্টি দিতে পেরেছে যে আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই? এরকম তথ্য কোনো কবি সাহিত্যিক দিতে পেরেছে? কেউ বলতে পেরেছে? কেউ বলতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে যত কিতাব আছে, যত সাহিত্যিক, যত কবি দুনিয়ার মধ্যে আছে, কেউ কিন্তু এই কথা বলতে পারে নাই যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এই কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে নাই। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পরে শুরুতে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যে লেখক লিখেছেন যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কেউ বলতে পারে নাই, কেউ বলতে পারবে না। এই কথা বলার শক্তি, সাহস কারো নাই। এই কথা বলার শক্তি, সাহস একমাত্র রব্বুল আলামিনের আছে, যিনি কোরআন কারীম নাজিল করার পরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এই বইয়ের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল বের করার কোনো শক্তি কোনো মানুষের নাই। কথা বলেন, আছে? আছে? নাই? আছে? নেই। বরঞ্চ এই কিতাবের মধ্যে ভুল যে নাই, এটা প্রমাণ করার জন্য যারাই চেষ্টা করেছে, তাদের জীবনের ভুলগুলো তারা বুঝতে পেরেছে। রব্বুল আলামিনের কালামের মধ্যে যে ভুল নাই, এটা তারা বুঝতে পেরেছে। বোঝার পরে অনেক বিধর্মী বেঈমান যারা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরে তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাই, কোরআনকে আমরা বিশ্বাস করি তো? যদি বিশ্বাস করি, এই কোরআন কারীমের মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তাই হবে, কোনো বিন্দু পরিমাণ কোনো কম বেশি হবে না। কারণটা হলো কোরআনের মধ্যে যে ভুল নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন। এবার আপনাদেরকে আমি একটু বলি, আপনারা একটু উত্তর দেবেন মেহেরবানি করে। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। আমি শুরুতে বলেছিলাম, দুনিয়াতে যারা আমরা আসছি, অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে, এটা তো সত্য নাকি? প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আচ্ছা, যারা আমরা দুনিয়াতে আসছি সবাই তো মারা যাব। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সব মানুষ কি জান্নাতে যাবে? উত্তর দেবেন, বুঝলে উত্তর দেবেন, না বুঝলে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। সব মানুষ জান্নাতে যাবে? সব মানুষ জাহান্নামে যাবে? কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা ভালো রাস্তা আছে, একটা খারাপ রাস্তা আছে। ভালো রাস্তায় যদি আপনি চলতে পারেন, তাহলে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর যদি ভালো রাস্তায় না চলে, খারাপ রাস্তায় চলেন, আপনার ঠিকানা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দেখে দেখে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই, আজকে তুমি জাহান্নামের মধ্যে কেন আসছো? কি জন্য আসছো? দুনিয়াতে তোমার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, তোমার আমার সাথে সম্পর্ক অনেক গভীর ছিল, তোমার আমার সাথে যে সম্পর্ক ছিল, এইটা কোনো মানুষের সাথে ছিল না। এ ভাই, তুমি আজকে জাহান্নামে আসছো কারণ কি? একসঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে আড্ডা দিয়েছিলাম, চায়ের সময় কাটিয়েছিলাম, একসঙ্গে আনন্দ উল্লাস করেছিলাম। আজকে ভাই বন্ধু, তুমি আজকে জাহান্নামে কেন আসছো? আমি একটু জানতে চাই। ভাইরা আমার, কথাগুলো কিন্তু আজে বাজে কথা বলতেছি না, প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছি, আপনারা মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে,
জাহান্নামে প্রবেশ করার পরে তাদের অবস্থা দেখে জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, এ বন্ধু, তোমরা জাহান্নামে কি জন্য আসছো? জাহান্নামে যাওয়ার তো তোমাদের কোনো কথা নয়, কারণ আজকে আমি জান্নাতি, আমার তো তুমি বন্ধু ছেলে। আমি যেহেতু জান্নাতে আসছি, তাহলে তোমার তো জান্নাতে থাকার কথা। তুমি আজকে জান্নাতে না আইসা তুমি জাহান্নামে কেন গেছো বলো? জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে কেঁদে 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 জবাব দিতে থাকবে, বন্ধু, তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আমি জানি। একসঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, একসঙ্গে ঈদের আনন্দ করেছিলাম, একসঙ্গে বাজারঘাট করেছিলাম, একসঙ্গে দোকানদারি করেছিলাম, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব করেছিলাম। বন্ধু, তারপর আজকে কি জন্য জাহান্নামে আসছে আমি বলি শোনো। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকবে, বন্ধু, জাহান্নামে আসার একমাত্র কারণ হলো, তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা কি বলতে থাকবে? বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, একসঙ্গে সবকিছু করেছিলাম, সবকিছু বিশ্বাস করি, কিন্তু একটা বিষয় ব্যতিক্রম দেখেছি বন্ধু, তোমার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। নামাজের সময় যখন হতো, নামাজের সময় বন্ধু তুমি সব কিছু থেকে বিরত থেকে, সব কাজকে পিছনে ফেলে রেখে, সব কাজকে বর্জন করে আল্লাহর হুকুমে মসজিদে গিয়ে তুমি সিজদায় লিপ্ত হয়েছিলে বন্ধু। আমি তা করি নাই বন্ধু, একসঙ্গে সবকিছু করেছি, কিন্তু ব্যতিক্রম হলো বন্ধু, তুমি নামাজে গিয়েছিলা। বন্ধু, তুমি নামাজ পড়েছিলা, নামাজের সময় তুমি নামাজ পড়েছিলা, সব কাজের থেকে গুরুত্ব দিয়েছিলে নামাজকে। আর আমি নামাজ পড়ি নাই, নামাজের সময় ফাঁকি দিয়েছিলাম। বন্ধু, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বুঝতে থাকলে উত্তর দিবেন। আমরা দুনিয়াতে আছি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মিলে একটা পরিবার, বিশেষ করে মা বাবা ভাই বোন মিলে একটা পরিবার, ঠিক কিনা? মা বাবা ভাই বোন মিলে একটা পরিবার। আপনাদের কাছে একটু বলতে চাই, বুঝে থাকলে উত্তর দেবেন। বলেন তো দেখি, এক পরিবারের মধ্যে মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, বোন আছেন, সবাই কি জান্নাতে যাবে? সবাই জান্নাতে যাবে? সবাই জাহান্নামে যাবে? না 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 বন্ধু, সবাই জান্নাতে যাবে না, আবার সবাই জাহান্নামেও যাবে না। দেখা যাবে একটা পরিবারের মধ্যে বাবা জাহান্নামে গেছে, সন্তান জান্নাতে গেছে। একটা পরিবারের মধ্যে বাবা জান্নাতে গেছে, সন্তান জাহান্নামে গেছে। একটু চিন্তা করে দেখুন, সেই দিন কেমন হবে, যেই দিন আপনার বাবা জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন, অথবা আপনার বাবা জান্নাতে গেছে, আপনি জাহান্নামে চলে গেছেন। সেই দিন কি অবস্থা হবে চিন্তা করে দেখুন বন্ধু। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ আদায় করে না, অথবা দেখা যায় সন্তান নামাজ আদায় করে, বাবা নামাজ আদায় করে না। এরকম আছে না নাই? বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। তবে যতটুকু আলোচনা করি বন্ধু, আলোচনাগুলো বুঝে শুনে আমল করে নিজের ইমানকে পরিশুদ্ধ করে আমরা যেন সকলে কবরে যেতে পারি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।